বালকদের সংস্পর্শ সম্পর্কে হযরত শাআবী থেকে বর্ণিত আব্দুল কাইসের একটি প্রতিনিধি দল আল্লাহর রাসূলের কাছে আসলেন। তাদের মধ্যে একজন দাড়িবিহীন উজ্জ্বল বালক ছিল। রাসূল তাকে আড়াল করে রাখলেন। হযরত আবু হুরাইরা রাজি হতে বর্ণিত রাসূল বালকদের প্রতি কুদৃষ্টি দিতে নিষেধ করছেন। একজন তাবেঈ বলেছেন, একজন উপাসনাকারী যুবকের উপর হিংস্র প্রাণীর আক্রমণের চেয়ে তার পাশে কোনো বালকের বসে থাকা অধিক ভয়ানক। তিনি আরও বলেছেন, ধনী ব্যক্তিদের সন্তানদের সাথে ওঠা বসা করো না, কেননা তাদের রূপাকৃতি নারীদের মতোই হয়ে থাকে। তারা কুমারী নারী অপেক্ষা অধিক ফিতনা। হযরত নাজিব বিন সারি রাহি বলেন, তোমাদের কেউ যেন দাড়িবিহীন বালকের সাথে রাত্রিযাপন না করে, কেননা তাতে শয়তানের প্রতারণা ও ফিতনার আশঙ্কা রয়েছে। হযরত আবু সাহাল রাহি বলেন, অতি সত্বর এই উম্মতের মাঝে এমন সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে যাদেরকে গর্হিত কাজের কারণে লুতি বলে সম্বোধন করা হবে। তারা মূলত ৩ ধরনের হবে। ১. যারা শুধুমাত্র অবলোকন করবে। ২. যারা হাত মেলাবে ও ওঠা বসা করবে। ৩. যারা গর্হিত কাজে নিবৃত্ত হয়ে পড়বে। হযরত আবদুল্লাহ ইবনে মুবারক রাহি বর্ণনা করেন, একবার সুফিয়ান সাউরি গোসলখানায় প্রবেশ করলে সেখানে একজন সুদর্শন বালকও এলো। তখন তিনি বলে উঠলেন, তাকে বের করো, কেননা আমি একজন মহিলার সাথে একটি শয়তান দেখতে পাই, কিন্তু একজন বালকের সাথে 10-এর অধিক শয়তান দেখতে পাই। হযরত ইব্রাহিম নাকাই রাহি বলেন, পূর্বসূরদের নিয়মনীতি ছিল তারা সম্রাটদের কচিকাঁচা ছেলেদের সাথে ওঠা বসা করা থেকে বারণ করতেন, কেননা তাদের সাথে ওঠা বসা করা ফিতনা। তারাও মেয়েদের মতোই। হযরত আব্দুল আজিজ বিন সাইব রাহি বলেন, আমি একজন ধার্মিক ব্যক্তির জন্য ৭০ জন কুমারী মেয়ে অপেক্ষা একজন বালকের ফিতনার আশঙ্কা বেশি করি। হযরত আতা বিন মুসলিম রাহি বর্ণনা করেন, হযরত সুফিয়ান সাউরি তার মজলিসে কোনো দাড়িবিহীন বালককে ওঠা বসার সুযোগ প্রদান করতেন না। হযরত ফাথুল মুসলি রাহি বলেন, আমি ৩০ জন শায়েখের সংস্পর্শে কাটিয়েছি। প্রত্যেকে আমাকে বিদায়ের সময় ওসিয়ত করেছেন, বালকের সংস্পর্শ থেকে দূরে থেকো।